সব মুছলি সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ব্লগটি হতে চলেছে খুবই ইন্টারেস্টিং। তোমরা অলরেডি থাম্বনেল দেখে বুঝে গেছো যে ব্লগটি কিসের উপরে হতে চলেছে। তো সবার আগে আমি বলছি, দেখো তোমরা আমাদের অবস্থাটা দেখো। তিনজন আমরা যাচ্ছি, এই যে মলে ড্রাইভ করছে, আমি মাঝখানে আর পেছনে বিপুল। গাইস, আমাদের তিনজনে একসাথে যাওয়ার কারণ অন্যরকম ছিল, কারণ আমাদের দুটো বাইক ছিল, দুটো বাইক নিয়ে যেতে চাইলাম। তো কথাটি হলো যে যদি আমি ব্লগিং করি, ভিডিও করলে পরে কে আর কি ড্রাইভ করবে কে, তো এই ভেবে ভাবলাম যে তিনজনে একটা বাইকেই যাই। তো এই ভেবেই আর কি একটা বাইকে যাওয়া। তোমরা ভেবো না যে আমরা মানে ইচ্ছে করে যাচ্ছি। তো আজকে যাচ্ছি হলো আমরা জয়ন্তী, সেটা তোমরা দেখতে পেরেছো। জয়ন্তী হলো বাবা মহাদেবের 51তম পীঠ। তো সেইখানে যাওয়ার অ্যাকচুয়ালি অনেক দিন থেকে ইচ্ছে ছিল, বাট আমি কোনো বছরই যেতে পারিনি। এই বছর আমার ফার্স্ট। তো কেমন এক্সপিরিয়েন্স হবে আমি জানি না, তো গেলে পরে বুঝতে পারবো। আমরা এখন আছি অ্যাকচুয়ালি রাজাভাতখাওয়া ফরেস্টের ভেতর দিয়ে। এই যে দেখতে পাচ্ছ যে এটা রাজাভাতখাওয়া ফরেস্টের রাস্তা। আমাদের এখান থেকে গিয়ে আমাদের বক্সা ফোর্টের ওখানে গিয়ে আমাদের অ্যাকচুয়ালি বক্সা গেটে অ্যাকচুয়ালি আমাদের ওখানে টিকিট করতে হবে। তো জানি না এখন ওখানকার কি অবস্থা। আজকে যতটা শুনতে পেলাম প্রচুর ওখানে ভিড় আছে। তো তোমরা যদি আসতে চাও কেউ এখানে, অবশ্যই আসতে পারবে। তোমরা আলিপুর চৌপতি থেকে বা বাস স্ট্যান্ডে আলিপুর টার্মিনাস থেকে এনবিএসটিসি এখানে জয়ন্তীতে আরামসে চলে যায়। তোমরা এনবিএসটিসি ধরেও আসতে পারবে, আর নয়তো যদি কেউ বাইকে আসতে চাও তাহলে আলিপুর চৌপতির থেকে সোজা তোমার রাজাভাতখাওয়া ফরেস্টের ভেতর দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তাটা দিয়ে একদম সেম একই রাস্তা। ওই রাস্তা এর উপরে তোমাদের বক্সা, ওখানে দেখতে পারো বক্সা গেট। বক্সা গেটের ওখান থেকে তোমাদের টিকিট করতে হবে। ওখান থেকে টিকিট কেটে তোমরা বক্সা, একই রোড, বক্সা এবং জয়ন্তীর একটাই রোড। এক রোডে গিয়ে কিছু দূর গিয়ে বক্সার আগে জয়ন্তীর রাস্তা ডান দিকে ঢুকে যায়। তো তোমরা চলো, তোমরা দেখতে পারবে আমাদের ভিডিওর সঙ্গে সঙ্গে থেকো, তাহলেই বুঝতে পারবে। তো চলো, পুরো ভিডিওটির সাথে থাকবে, এনজয় করবে এবং অনেক ইন্টারেস্টিং কিছু দেখতে পারবে। চলো, কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটির সাথে থাকবে। সো গাইস, এই হলো সামনেই বক্সা গেট। এখান থেকেই টিকিট করে তারপরে ভিতরে যেতে হয়। আর আজকে যেহেতু শিব চতুর্দশী উপলক্ষে এখানে টিকিট ফ্রি আছে, আমাদের টিকিট করতে হবে না। তোমরা দেখতে পাচ্ছ এই বক্সা টাইগার রিজার্ভ, এই ফরেস্টটা অ্যাকচুয়ালি বক্সা টাইগার রিজার্ভের আন্ডারে রয়েছে। তো এখান থেকেই আমাদের যাত্রা শুরু ফরেস্টের ভিতর দিয়ে। এখন আমরা জয়ন্তীর দিকে চলবো। চলো, কন্টিনিউ। আমরা প্রায় চলে এসেছি, দেখতে পাচ্ছ এই যে গাড়ির লম্বা লাইন লেগে গেছে। আসলে এটা হলো জয়ন্তীর মার্কেট।
এখানে যে সব কিছু জিনিস কেনার পাওয়া যায়, এখান থেকে লোক পুজো দেওয়ার জন্য সব কিছু নিয়ে যায়। দেখা যাক মলয় কত দূর। তো এখান থেকে আমাদের এখন যেতে হবে। দেখতে পাচ্ছ এই যে সামনে, এই দেখতে পাচ্ছ সামনে জয়ন্তী পাহাড়, যদিও কুয়াশার জন্য দেখা যাচ্ছে না ঠিক মতো। আর দেখতেই পারছো গাড়ির একের পর এক গাড়ি যেতেই যাচ্ছে। মলয় এই যে সামনে দাঁড়িয়ে আছে, আর একদম পুরো ধুলো জায়গাটা দেখতে পাচ্ছ। এই যে আমি তোমাদের একটু দেখাচ্ছি, এই যে মলয় দাঁড়িয়ে আছে, মলয় আমাদের অনেক দূর হাঁটালো। দেখতে পাচ্ছি পুরো এই যে সামনে পাহাড়টা, আমি জানি না তোমরা কতটুকু দেখতে পাচ্ছ, কারণ ধুলো আর কুয়াশা এই জন্য ঠিক মতো দেখা যাচ্ছে না। এখন আমরা এখান থেকে বাইকে করে যাব, এই নদীটা, পুরো নদীটা ক্রস করে যেতে হবে। ওয়াও, পুরো অ্যাডভেঞ্চার। ওয়াও, কি ভিউ সত্যি। হ্যাঁ, ওয়াও, চারিদিকে দেখছো কিরকম? ওয়াও না? ওয়াও, ওয়াও, অসাম। গাইস এই যে আমি আর বিপুল হেঁটে হেঁটে যাচ্ছি। অ্যাকচুয়ালি রাস্তাটা প্রচুরই খারাপ এদিকে, এটা রাস্তা নাই বললেই চলে, এটা রাস্তা না, অ্যাকচুয়ালি পুরোটাই অফ রোড। তো নদীর উপর দিয়ে যাওয়া, এটা কোনো রাস্তা না, বুঝতেই পারছো। তো মলয়কে একা পাঠিয়ে দিলাম। অ্যাকচুয়ালি সামনে প্রচুর জ্যাম, প্রচুর সামনে গাড়ির একদম পুরো জ্যাম, মেন রোডটা একদম ব্লক করে রেখেছে। তো মলয় কি অফ রোড দিয়ে সাইড দিয়ে আর কি চলে গেল। তো আমরা একটু হেঁটে আবার গিয়ে উঠবো, একটু রাস্তায় গিয়ে যাক, মলয় মেন প্লেসে যাক। সো গাইস দেখতে পাচ্ছ আমার পেছনে ভিউটা তোমরা, এখানের লোক একদম পুরো ভিড়। এই জায়গাটাতে অ্যাকচুয়ালি সমস্ত বাইক, যত বাইক গাড়ি আছে সব পার্কিং করতে হয়। আর এই জায়গাটাতে এই জন্য এতটাই ভিড়, একদম প্রচণ্ড ভিড়। তো মলয় গেছে, মলয় আর বিপুল গেছে বাইকটা রাখতে। তো একদম অনেক ভিতরে নিয়ে গেছে ওদের বাইক রাখার জন্য। এখান থেকে অ্যাকচুয়ালি ভেতরে যেতে হবে, পুরোটাই হেঁটে হেঁটে যেতে হবে। আর আমাদের মেন জার্নি শুরু হবে এখান থেকেই। দেখতে পাচ্ছ তোমরা প্রচুর লোক। আমি ভাবিনি যে এত লোক হবে, আমি এটা ভাবতে পারিনি যে এখানে এত লোক হয়, একদম এতটাই ভেতরে। আর এখানে অ্যাকচুয়ালি কি, এখানে ভুটানের মোবাইলের মধ্যে, এখানে ভুটানের টাওয়ারের নেটওয়ার্ক, এখানে ভুটান শো করে আর কি। আমাদের এখানে নেটওয়ার্ক একদমই নেই, আমাদের ভারতীয় নেটওয়ার্ক কোনো এখানে নেটওয়ার্ক পায় না। বলেন কি? সো গাইস ফাইনালি হেঁটে হেঁটে আমাদের যাত্রা শুরু হলো আবার। এখন হেঁটে হেঁটেই দেখি যাব এখান থেকে প্রায় 5-6 কিলোমিটার ওপরে। তো আমরা দেখি কত দূর যেতে পারি। গাইস পুরো অফরোডিং চলছে, এখানে অফরোডিং কম্পিটিশন চলছে। দেখতে পাচ্ছ সবাই পেছনে, সব লোক, সবাই পুণ্যার্থী পেছনে, সবাই জোর কদমে চলছে। এখন ফুল অফ এনার্জিতে আছি নাকি? এখনো ফুল অফ এনার্জি না অসীম? এখন চলছে, হ্যাঁ এখনো ফুল অফ এনার্জিতে আমরা। না খাওয়ার পরেও সকাল থেকে পেটে শুধু জল পড়েছে, আর কিছু না। দেখা যাক কত দূর, কতক্ষণ সার্ভিস দিতে পারি আমরা। ওয়াও, কি সুন্দর ভিউ গাইস সামনে, একদম কি সুন্দর দেখতে পাচ্ছ। পাহাড়ের চূড়াটা সোজা উপরে উঠে গেছে, চারদিকে শুধু পাহাড়, আর সাইডে পুণ্যার্থীর লাইন। সবাই কেউ খাচ্ছে, কেউ বা হাঁটছে রাস্তার মধ্যে। এই তো গাইস সরু রাস্তা ধরে এখন পাহাড়ের উপরে একটু একটু করে। ধর্ম করি, ব্যবস্থা করলাম, ধর্ম না করলে হয়? অরিজিনাল খেল তো এখন শুরু হবে। হর হর মহাদেব।
গাইস পথ এখনো অনেক বাকি, পথ এখনো অনেক বাকি। হ্যাঁ এটা কিছুই না এখনো, ये तो ट्रेलर है, सिनेमा अभी बाकी है। ঠাকুর এসে পড়ে ঠাকুর এসে পড়ে চলো এই যে গাইস এই মলয়ের কপালে চন্দন দেওয়া হচ্ছে। এটার অপেক্ষা ছিলাম এতক্ষণ থেকে। এই যে স্বজন দিচ্ছে এখন। তিলক টিলক করে ফুল এনার্জি নিয়ে আবার হাঁটা শুরু করলাম। হ্যাঁ মাথাটা ঠান্ডা হয়ে গেল না? হ্যাঁ তিলকটা দেওয়ার পরে মাথাটা একদম ঠান্ডা হয়ে গেল, রিল্যাক্স মনে হচ্ছে। হ্যাঁ গাইস দেখতে পাচ্ছ এখানে, তোমাদের আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এইখানে এই যে লোকগুলোকে দেখতে পাচ্ছ এখানে নাকি সেই সকাল থেকে এরা লাইন দাঁড়িয়ে আছে। তো আমরা এসেছি এখন, তো আমাদের জন্য তো অসম্ভব ব্যাপার ওই মেন জায়গায় ওঠা, অসম্ভব ব্যাপার হয়ে উঠবে। এখানে নাকি একদিন পুরো লাইন দাঁড়িয়েই থাকতে হয় দেখতে পাচ্ছ। আর এখানে সামনে এটি এই যে ভুটানে পড়েছে, এই যে দেখতে পাচ্ছ এই যে ভুটান ইন্ডিয়া ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন, ভুটান ইন্ডিয়া ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন এখানে, তার মানে ওই সাইডটা ভুটানে পড়েছে। দেখতেই পাচ্ছ সবাই লাইন দাঁড়িয়েছে, সবাই একদম সারি সারি সবাই যাওয়ার জন্য এখান থেকেই লাইন দাঁড়িয়ে ভিতরে ঢুকতে হবে। তো গাইস এখানে দেখলাম রাস্তায় আর কি একজন সেন্সলেস হয়ে পড়ে আছে, হাঁটতে হাঁটতে হয়তো হাঁপিয়ে পড়েছিল। জানি মহাকাল বাবার কৃপায় সব ঠিক হয়ে যাবে। তো দেখি বাবা আমাদের কীরকম, বাবার কৃপায় আমরা কতদূর যেতে পারি। পুরা শিব শম্ভু হয়ে গেছে, সেই ঠান্ডা রে না জায়গাটা, সেই মানে রিল্যাক্স লাগতেছে হাওয়াটা। এটা ছোট মহাকাল, বাচ্চারও বাচ্চা এটা। রাস্তায় সারি ট্রাম লাইন আর উত্তর কত সময় গাইস এই যে দেখতে পাচ্ছ এখানে সিঁড়ি, এই সিঁড়ি ধরে পাহাড়ের উপরে মহাকাল ধামের চূড়া, মহাকাল ধামের মন্দির, এখানে যেতে হবে। তো আমরা মনে হচ্ছে এবার আর যেতে পারছি না, মনে হচ্ছে আমরা এখান থেকে আর যেতে পারবো না, এটাই মনে হয় আমাদের লাস্ট। কারণ এখান থেকে যে দেখতে পাচ্ছ এই যে লাইন দাঁড়িয়ে আছে এইভাবে, ওরা সকালের থেকে ভোরবেলা থেকে লাইন দাঁড়িয়ে আছে, এইভাবেই যেতে হবে যেতে গেলে। ও প্রশান্ত কখন থেকে আছিস লাইনে? হ্যাঁ তাই সত্যি? মাত্র এই পর্যন্ত পৌঁছাইছিস?
এখান থেকে তো আরো অনেক দূর। আর আমরা আজকে এসেই চলে আসলাম এই জায়গায়। দেখ তো, তোরা কালকে আসছিস, আমরা আজকে আসলাম। এই যে আমার একটা বন্ধু, ওরা কালকেই আসছে এখানে, অ্যাকচুয়ালি কালকের থেকে লাইনে দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছ এখানে যে ভুটানের এই যে হলুদ যে ড্রেসগুলো দেখতে পাচ্ছ, এটা ভুটানের পুলিশ। অ্যাকচুয়ালি এটা ভুটান পুলিশ, হলুদ ড্রেস ওদের। আর ওইদিকে রাস্তা আছে নাকি? গাইস আমাদের আর যেতে দিল না, তাই আমরা এখন রিটার্ন হচ্ছি। তো যেহেতু একদম কাছের থেকেই ঘুরে যাচ্ছি, দর্শন করতে পারলাম না। দর্শন করলে অ্যাকচুয়ালি আমাদের লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। এরা সব কালকের থেকে লাইন দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ যত কালকের থেকে লাইনে দাঁড়িয়ে আছে। তো আমাদের সেই জন্য সাইড দিয়ে যেতে দিবে না। যেতে গেলে আমাদের লাইন দিয়েই যেতে হবে। তো আমরা নেক্সট টাইম ট্রাই করবো। ওই এদিক দিয়ে হ্যাঁ এদিক দিয়ে নেক্সট টাইম আসবো অন্য একটা দিনে, এসে অবশ্যই বাবার দর্শন করে যাব আমরা। এটাই প্ল্যান করলাম। আজকের মতো এখান থেকেই ব্যাক করছি। তবে অনেক পথ অতিক্রম করে আসলাম, বাট যেতে পারলাম না। কি করা যাবে? হ্যাঁ ওটাই তো। সো গাইজ আমরা উপর থেকে একদম নিচে চলে এসেছি। এই যে মলয় আর আমি, এই যে দুজনে ভাই করে দেয়, এই যে দুজনে আমরা এখন একটু ভোজনের জন্য এই যে লাইনে দাঁড়িয়েছি। দেখো এই যে ভোজনের জন্য লাইনে দাঁড়িয়েছি। এখন একটু খাবো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে বাড়ির দিকে ফিরবো। সত্যি খুব ভালো লাগছে। তবে তোমাদের একটা কথাই বলবো, তোমরা যদি মন্দিরের দর্শন করতে চাও তাহলে তোমাদের অ্যাকচুয়ালি অনেক 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 আগে আসতে হবে, আর নয়তো এই মানে শিব চতুর্দশীর এই দিন বাদ দিয়ে অন্য একদিন আসতে হবে। তাহলেই তোমরা একদম মেন ধামে পৌঁছতে পারবে। না হলে তোমাদের অ্যাকচুয়ালি আমরা গিয়ে আজকে পৌঁছতে পারিনি। এখনও পর্যন্ত 1 কিলোমিটার দূরে আছে যারা, তাদের কাছে শুনলাম তারা গতকালকে এসেই লাইন দাঁড়িয়েছিল, তারা এখনও পর্যন্ত 1 কিলোমিটার দূরে। তার মানে ওদের আজকে পৌঁছতে মন্দিরে প্রায় রাত হয়ে যাবে। তো সম্ভব না, সেই জন্যই তো আমরা নেক্সট টাইম আবার আসবো, আবার এসে বাবার দর্শন করব। চলো এখন একটু ভোজন করে নিই। তারপরে খেলা ওখানে ছিল। থ্যাংক ইউ। আমরা কয়েকজন, সো গাইস পুরো জার্নি আজকের এখানেই শেষ হতে চলেছে। সব কিছু ঘোরাঘুরি করলাম, তবে আফসোস একটাই রয়ে গেল যে আমরা মেন জায়গায় ভোলে বাবার দর্শন করতে পারলাম না। তো সেটা তো বললামই, নেক্সট টাইম আসবো আবার সবাই মিলে। কারণ নেক্সট টাইম আসলে পরে ঠিক তেমন টাইমেই আসতে হবে। আমরা আজকে যে টাইমে বেরিয়েছিলাম, আমরা অ্যাকচুয়ালি আজকে বাড়ি থেকে 10:30টায় বেরিয়েছি। তো এই সময় অসম্ভব। যাওয়া আমরা প্রায় কাছে পৌঁছেই গেছিলাম। আমরা যেখানে ছিলাম সেখান থেকে প্রায় খুব বেশি হলে 600 মিটার হবে, বাট আমাদের ঢুকতে দিচ্ছিল না। কারণ লাইনে কাল থেকেই অনেকেই দাঁড়িয়েছিল। তো সেটা স্বাভাবিক ব্যাপারই, ওরা লাইনে দাঁড়িয়েছিল, আমাদের ঢুকতে দিবে না। তো আমরা প্ল্যানিং করলাম ঠিক আছে আজকে তো আর সম্ভব না, নেক্সট টাইম আমরা আসবো, এসে বাবার দর্শন করে যাব। আর জায়গাটি খুবই ভালো, খুবই সুন্দর। সত্যি কথা কি, পাহাড়ের কাছে, পাহাড়ের কোলে এরকম একটা সুন্দর জায়গা, যদিও এতদিন শুধু লোকের মুখে শুনেছি, বাট হয়নি দেখা, আসা হয়নি। তো আজকে ফাইনালি এসেছি, আর ফুল টু এনার্জিতে ছিলাম সবসময়, একদম ফুল। খুব ভালো লাগলো, সারাদিনটা খুব ভালো কাটলো। আর শুধু আফসোস একটাই যে দেখা হলো না বাবার। তো নেক্সট টাইম আবার এসে দেখা করব। আর তোমাদেরও বলবো যে তোমরা অবশ্যই এখানে আসবে এবং বাবার দর্শন করে যাবে, দেখবে মনে একটা অন্য ধরনের একটা শান্তি আসে। তো চলো ভিডিওটি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব ভিডিওটি। আর তোমাদের আবার বলছি যে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। না একটা সাবস্ক্রাইব করলে কী হবে বলো,
আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবে। ভালো থাকবে, খুব খুব ভালো থাকবে অ্যান্ড আমার ভিডিও ওয়াচ করবে। চলো টাটা বাই বাই, আজকের জন্য এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে।